হাজরতে শেরে খোদা হুজুর দুনিয়া এলে কাঁদছেন, নড়ছেন, চোখ খুলছে না। সব বলছে কানা ছেলে হয়েছে, অন্ধ ছেলে, এই ছেলে যে চোখ খোলে না। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কানে, হুজুর আমার ননে, চোখ দুটো খুলে দেখেন। আল্লাহ নবী টুকটুক করে কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী একটু লালা শরীফ নিয়ে নিয়ে দুটো চোখে লাগিয়েছেন, দুটো চোখে লাগিয়েছেন। ও যুবক, আল্লাহ রাসূলের জামাদাম ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন। চোখ দুটো খুলে সর্বপ্রথম যেটা দেখেছেন ওটা অন্য কিছু না, ওটা অন্য কিছু না, ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদ মুক্কানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের জামাদাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। সর্বপ্রথম যেটা পছন্দ করেছেন ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদ মুক্কানা। জোরে বলুন সুবহান। হযরতে শেরে খোদা হুজুরের চোখে নবী পাক লালা শরীফ দিলেন, আর একবার দিয়েছিলেন। ওটা হলো সপ্তম হিজরি খাইবারের যুদ্ধের দিন। সপ্তম হিজরি খাইবার। আল্লাহ রাসূল রাত্রিরে ওয়াজ করতে গিয়ে বললেন, আগামীকাল আমি এমন একজনকে ঝান্ডা দেবো, তার হাতে আল্লাহ খাইবার ফাতে করে দেবেন। যাকে ঝান্ডা দেবো তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে, সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা সারা রাত খালি কেঁদেছে, আল্লাহ ঝান্ডা মানে আমি পাই। নবী পাক ফজরে পরে ওয়াজ করছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু কো হুজুর, তিনি চোখে দেখতে পাচ্ছেন না, তাবুতে খিমায় শুয়ে আছে। নবী বললেন ডাকো। নবী পাকের কাছে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে ঝান্ডাটা ওনার হাতে দিচ্ছেন। হুজুর আমি চোখে দেখতে পাই না। চোখে যখন দেখতে পায় না লড়বো কি করে? নবী পাক লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আবু তুরাব, আবু তুরাব হায়দারে কাররার, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। শেরে খোদা হুজুর লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। হায়দারে কাররার। আল্লাহ রাসূল নবম হিজরিতে তাবুকের জমিন থেকে ফিরছেন। আল্লাহ রাসূল গাদিরে কমে দাঁড়িয়ে গেলেন। গাদিরে কম নবী পাক ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকেও তার মাওলা মনে করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। ওজন্য বলি না মাওলা আলী, ওটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা। যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমি নবী আমার আলীকেও তার মাওলা মনে করে নেয়। ধীরে ধীরে বড় হলে হযরত ইমাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাঝে মাঝে বলতেন, যাও না নবীকে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। নবীর ওই মেয়ের সাথে নবী অন্য কারো বিয়ে দেবে না, তোমাকেই দেবে। সেটা কথা হুজুর বলতেন, আমাকে বড় লজ্জা লাগে নবীকে আমি ওটা বলতে পারি, আমাকে বড় লজ্জা লাগে, আমি কি নবীকে ওটা বলতে পারি? আমি বলতে পারবো না। আবার কিছুদিন যায়, আবার বলে। হাজরতের শেরে খোদা হুজুর কাজ করে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তিনজনকে বলছে, যাও নবীর দরবারে গিয়ে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। জোর করে তিনজন পাঠিয়েছে। নবী পাকের দরবারে এসেছে। রাসূল বলে, কি খবর?
কি মনে করে এলে? আবার আলী এই সময় কি মনে করে আমার কাছে? কিচ্ছু বলে না। নবী পাক নিজেই কিছুক্ষণ পরে হেসে হেসে বলছেন, আমার ফাতেমাকে বিয়ে করবে? সুবহানাল্লাহ বললেন না? কিতাবে এসেছে দুনিয়ায় বিয়ে হবার আগে মালায় আলাতে এলহান হয়ে গেছিল। জোরে বলবো, দুনিয়ায় ওনাদের বিয়ে হবার আগে মালায় আলা ফেরেশতাদের মজলিসে আল্লাহ এলহান করে দিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবী দিকে ফিরে ফিরে মুচকে মুচকে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করে হযরত জিবরাইল, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি কাঁদেন, কি জন্য আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুজনের বিয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বরাবর কথা বলে দেন, হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের দুজনের বিয়ে খবর খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের মজলিসে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ওনাদের দুজনের বিয়ের খবর আল্লাহ মালাই আলাতে এলান করে দিয়েছে। আল্লাহ বলে পাঠালেন ওনাদের দুজনের বিয়েটা দুনিয়ার বরাবর। নবী পাক জিজ্ঞাসা করলেন, কতজন ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ৭০,০০০ ফেরেশতা। তাদের সামনে আল্লাহ দুজনের বিয়ের খবরটা এলহান করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুজন আল্লাহ এক জায়গায় জড়ো করে আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে গিয়ে বললেন, আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, আমি নবী আমার খানদানে সবথেকে যাকে বেশি ভালোবাসি, আমি নবী তার সাথে তোমার বিয়ের পয়গাম এনেছি। আমি নবী আমার খানদানে যাকে বেশি ভালোবাসি, হযরত ফাতেমা যোহরার সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহ রাসূল গোটা মদিনা শরীফে ওলিমার জন্য দাওয়াত দিয়েছেন। গোটা মদিনা শরীফে মুনাফিকরা লটিয়ে দিল সামান্য খাবার, গোটা মদিনার লোক খাবে কি করে? 3 দিন ধরে খালি ওলিমার খাবার খাওয়ানো হয়েছে, 3 দিন ধরে। জোরে বলবেন, তারপরও খাবার বেঁচে গেছে। মদিনা শরীফের বাড়ি বাড়ি পৌঁছাতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুজনকে এক জায়গায় জড়ো করে হযরতে ফাতেমা যোহরা তাহারা আর শেরে খোদার বেলায়া দুটোকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। কেন? জান্নাতের যুবকদের সরদার আল্লাহ পাঠাবেন, জান্নাতের যুবকদের ইমাম দুনিয়ায় আসবে, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবার একটু আমাকে বলেন, আমাদের নবীর মেয়ে কয়টা? নবী পাকের মেয়ে কয়টা? আল্লাহ রাসূলের মেয়ে হলো 4টা। হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে একটু আমাকে বলেন, নবীর মেয়ে যদি 4টে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হচ্ছে, বাকি 3টে মেয়ের ছেলেগুলি ওগুলো তো কেউ বললো না। একটু হ্যাঁ গো দেখো, নবীর মেয়ে যদি 4টে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হচ্ছে, বাকি 3টে মেয়ের ছেলেগুলি তাদের কথা তো কেউ বললো না।
যিনি ওয়াজ করেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু, আস্তাগফিরুল্লাহ, এতে নাউজুবিল্লাহ আমার কোনো দুঃখ নাই। তানাদের আলোচনা করলে ঈমানের নূর বাড়ে। জোরে বলবেন না? জানার তো ইচ্ছা হয় বাকি তিনটে মেয়ের ছেলেগুলো তানাদের কথা কেউ তো বললো না। কথা ঠিক না ভুল বলছি? শুনেছেন আপনারা তানাদের ছেলেদের কথা? কেন বললো না? হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে কথা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে হলো তিনটে, হযরত হাসান, হযরত হুসাইন, আর একজন ছিলেন হযরত মুহসিন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা, এই হযরত মুহসিন উনি বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছেন, ওইজন্য ওনার আলোচনাটা একটু কম। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে ছিল, একটা নাম রেখেছেন হযরত আলী, নাম আলী রাদিয়াল্লাহু তাআলা, বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছে, ওইজন্য ওনার আলোচনাটা কম। মেয়ে একটা নাম হযরত উমামা, হযরত উমামা, কিতাব এসেছে মাঝে মাঝে নবী ওনাকে পিঠে করে দিয়ে আমাদের রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? যেমন পিঠে করে নামাজ নবী পাক ইমাম হাসান হুসাইন কে নিয়ে পড়তেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ কানা পড়ে, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফের মধ্যে চলে গেলেন। কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতারে একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও যুবক, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন, আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আল্লাহ নবী তাসবিহ খানা পাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখনো বসে আছেন। ও যুবক, আল্লাহ নবী তাসবিহ খানা পাড়িয়ে দিলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতেন না। আমি নবী যদি সিজদা থেকে উঠে পড়ি, আমার হাসান হোসেন পড়ে যাবে। আল্লাহ নবী সিজদার মধ্যে রয়েছিলেন, ইমাম হাসান হোসেন সরে গেলেন। আল্লাহ নবী ওইটাকে যখন বসে গেলেন, হাসান হোসেন কোলেতে বসে যেত। আল্লাহ নবী আবারও দাঁড়িয়ে গেলেন, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও যুবক, সাহাবাদের নামাজ হালাতে বিরক্ত বলে মনে করো, অসুবিধে বলে মনে করে নামাজ হালাতে হাতটা বাড়িয়ে দিয়ে হযরত হাসান, হযরত হুসাইনকে টান দিতে টেনে টেনে সরিয়ে দিলেন, টেনে টেনে সরিয়ে দিলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহ নবী এতটা ভালোবাসতেন, আল্লাহ নবী এতটা মোহাব্বত করতেন। আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন।